রাস্তার দাবিতে জলে নেমে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ বসিরহাটের পিকা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। বসিরহাট ১ নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের আটকরিয়া গ্রামের ১২১ নম্বর বুথে দীর্ঘ কয়েক দশক ধরে রাস্তা সংস্কার হয় না। বারবার পঞ্চায়েত থেকে শুরু করে একাধিক দপ্তরকে জানিয়েও কোনো সুরাহা না পেয়ে অবশেষে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করলো গ্রামবাসীরা। ওই এলাকার বাসিন্দাদের কাছে এই রাস্তাটা ভীষণই গুরুত্বপূর্ণ। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে কৃষক, মুমূর্ষ রোগী নিয়ে যেতে হয় এই রাস্তা দিয়ে। তাই এই রাস্তা অবিলম্বে সংস্কার করা হোক। এই রাস্তার জন্য অর্থ বরাদ্দ হলেও সেই অর্থ রাস্তার কাছে ব্যবহার হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের আরো দাবি, গত কয়েকদিন আগে ছোট্ট ছোট্ট শিশুরা স্কুলে যেতে গিয়ে গর্তে পড়ে আহত হয়েছে। এর আগেও গর্ভবতী মায়েদের হাসপাতালে নিয়ে যেতে গেলে কোনো অ্যাম্বুলেন্স আসে না। এগুলো কোনো কাঁধে করে কিন্তু এদেরকে এই সময় বিপদের সময় নিয়ে যেতে হয়। পাশাপাশি ওই গ্রামের মানুষ বেশিরভাগ চাষাবাদের উপর নির্ভরশীল। তাদের মাঠে ফসল ফলানোর পর সেই ঘরে তুলতে অথবা বড় বড় হাট বাজারে নিয়ে যেতে সমস্যা হয়। একদিকে অর্থ অপচয়, অন্যদিকে বাজারে যেতে গিয়ে ৩ থেকে ৪ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে যেতে গেলে ঠিক সময়ে বাজারে পৌঁছানো যায় না, যার কারণে ফসলের দাম চাষিরা ঠিক মতো পায় না। সব মিলিয়ে মহা সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। ওই রাস্তা সংস্কার করবার জন্য বারবার শিডিউল বোর্ড টানানো হলেও ওই রাস্তার কাজ কিন্তু হয় না। সেই অর্থ যায় কোথায় জানতে পারে না ভুক্তভোগী গ্রামবাসীরা। তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে হাঁটু সমান জলে দাঁড়িয়ে রাস্তার দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন। এখান থেকে আমাদের ৪০ বছর ধরে আমরা এরকম দগ্ধ আজাব করে বাচ্চাদের টিউশনিতে দেই, স্কুলে দেই, টিউশনে দেই। আমাদের এরকম ৪০ বছর ধরে এরকম পানি পাট হতে হয় এখান থেকে। তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি যে আমাদের রাস্তাটা সুসম্মানে একটু ঠিক করে দেয়। স্যার, এখানে রাস্তাটা খারাপ, ভেঙে ভেঙে প্রত্যেক বছর এখানে ভেঙে চলে যায় পুকুরের ভিতরে। আমরা চাই রাস্তাটা এখানে ভালোভাবে হোক, গার্ডওয়াল দিয়ে, যেন ভবিষ্যতে এই রাস্তাটা আর খারাপ না হয়। দেখুন স্যার, আপনারা তো দেখলেন আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তাটা নিয়ে খুব ভুক্তভোগী। আমার একটা বাচ্চা আছে, আমি দুটো ছেলে আমার স্কুলে যাই, ইংলিশ মিডিয়াম স্কুলে। তো এখান থেকে নিয়ে আসতে গিয়ে সেদিনকে গত 3 দিন হচ্ছে এখানে পড়ে মনে করেন ডুবে যাওয়ার কল, পানি ছিল এতটা। তো যেভাবে হোক যাকে রক্ষা করা যায় আপনারা বলুন, যদি একটা দুর্ঘটনা ঘটে যেত কিংবা কিছু হতো, আমার মনকে কীভাবে বুঝন দিতাম কিংবা আমি কীভাবে বাঁচতাম। আমি একটা মানুষ, ভোটের সময় ওরা আসে, দীর্ঘ কথা দিয়ে ওরা মানে কথা রাখে না। আর যেই আমরা ভোটটা পার হয়ে যায় আমরা দাবি জানালেই বলে পরে হবে। এইরকম করে করে 3বার ভোট মেরেছে এই জায়গায়, সেই 3বারই টাকা খেয়ে নিয়েছে। সে ভোটের টাকাটা হয়েছে, আমরা তার প্রমাণ দিচ্ছি, টাকাটা। আমার ছেলেটা 6 বছর বয়স, ও ভালো করে হাঁটতেও পারে না, দেখা যাচ্ছে কোলে করে পার করতে হয়। প্লাস যদি একটা ডেলিভারি রোগীর কোনো ব্যাপার থাকে তাহলে আল করে করে মানে রাস্তা পার করতে হয়। কিংবা আমার বৃদ্ধ বাবা কিংবা আরও বৃদ্ধ মায়েরা আছে, তাদেরকে কোনো সুবিধা হলে কোলে করে পার করতে হবে না। ভীষণ একটা বিধি মানে অবস্থা। আমরা বিক্ষোভ দেখালাম। এই রাস্তাটা আমাদের দীর্ঘ 34 বছর রাস্তাটা এরকম আছে। আমরা সব গ্রামবাসী চাষি, আমিও একটা চাষি। এখানে মেম্বার, প্রধান, উপপ্রধান প্লাস বিডিও পর্যন্ত জানানো হয়েছে। জানাবার পরেও রাস্তাটা হয় না। আমরা অবিলম্বে সরকারকে বলছি যদি এই রাস্তাটা করে দেয়, আমাদের বাচ্চা কাচ্চা ডুবে যায়। কোনো বাচ্চা, আগের দিনে একটা বাচ্চা পড়ে গিয়েছে, তাড়াতাড়ি আমি মাঠের থেকে পাড় দিকে বাড়ি যাতে গিয়ে বাচ্চাটা টেনে তুললাম, হয়তো দুর্ঘটনা ঘটে যেত, মরিয়ে যেত বাচ্চাটা। তাহলে এইভাবে আমরা সরকারের কাছে আবেদন করছি যাতে রাস্তাটা হয়, সেটা প্রশাসনকেও দেখছি বলছি, রাস্তাটা আমাদের অবিলম্বে হোক। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।